বিদায় দেন বিদায় দেন পিতা গো ও মাতা বিদায় দেন মারে গো পিতা মাতা আশীর্বাদ করবে পিতা গো ও মাতা থাকি যেন সুখে গো আমার পিতা মাতা গো পিতা একই করলি মা তোকে বিদায় দে আমি কেমন করে থাকবো রে মা আমি কেমন করে থাকবো পিতা গো এমনি ভাবে কেঁদে কেঁদে আমাকে আর আকুল করে তুলবেন না পিতা আমাকে আর আকুল করে তুলবেন না মারু ভাই আয় মা আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দে আয় রে মা মাতা রেখে পিতা রেখে গো ও রাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ সবাই দেখে রেখো গো ও হাই গো আমার পিতা মাতারে তোমরা দেখে রেখো তুই যাস রে মা আর কেঁদে কেঁদে আমাকে ছেড়ে যাস রে মা আমাকে ছেড়ে যাস রে মা এটা কি হলো বলো দাও বিদায় মোছো আখি দুয়ার খোলো দাও বিদায় মোছো আখি
ও আখি দুয়ার খোলো দাও ও যে দেখো আমার মা রূপবান সত্যি যে চলে গেল। আমার মার অনুসরণ করো গো। আমার মা যে পথে চলে গেছে আমিও সেই পথেই চলে যাব, আমিও সেই পথেই চলে যাব। চলো। মা রূপবান, এই হচ্ছে তোমার বাসর ঘর মা। আরে নাও মা, আমার একমাত্র সন্তান নয়নের মলিকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে ওকে তুমি দেখে শুনে রেখো মা। যাও মা। আর শোনো মা, আমি পাশের ঘরেই আছি, যদি তোমার কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে আমায় ডেকে বলো, আমি এসে দেব। হই দেখা যা বাসো ঘর রে ও আল্লাহ সোনার খাট পালঙ্ক গো আমার আল্লাহ আল্লাহ গো। ডান হস্তে মোর দুধের বাটি গো ও আল্লাহ, বাম হস্তে মোর পতি গো আমার আল্লাহ আল্লাহ গো। বাসর ঘরে এলাম আমি গো ও পতি তোমায় কোলে লইয়া গো আমার পতি পতি গো। বাসর ঘরে থাকো পতি গো ও পতি খেলো না ছলে গো আমার পতি পতি গো।
বাসর ঘরে সবাই হাসে গো ও পতি আমি বসে কাঁদি গো আমার পতি পতি গো। ঘুমাও তুমি পতি, তুমি যদি ঘুম না আসো আমি তোমাকে রেখে কেমন করে ঘুমাই তুমি বলো তো? তুমি ঘুমিয়ে যাও পতি। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস দে তো মারে। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস দে তো নতুন পথে চল রে মা তুই, নতুন পথে চল
চলবে তুই নতুন পথে চলবে তুই নতুন পথে চলবে বুকে দেখি পাশার চাপা তোর বুকে দেখি পাশার চাপা ফেলিস না রে ও নতুন পথে চলবে তুই নতুন পথে চলবে পথে গেলি বলে মনে গড়ে বিচার করে পথে গেলি বলে মনে গড়ে বিচার করে সেই কারণে বনবাসী চলবে মা তুই বনবাসে নতুন পথে চলবে মা তুই নতুন পথে চলবে মা কর্ম যুগে ছিলি বলে ভারদিনে স্বামী পেলে কর্ম যুগে ছিলি বলে ভারদিনে স্বামী পেলে নতুন পথে চলবে তুই নতুন পথে চলবে তুই নতুন পথে চলবে নতুন পথে চলবে কে কে আমাকে বলে গেল নতুন পথে যেতে? না না, আমি এখানে এক মুহূর্ত দেরি করব না। এখনই আমার শ্বশুরকে আমি জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে। আব্বা! এই যে মনিবরের অভিশাপ, আমার রহিমকে বনে পাঠাতেই হবে, তা না হলে আমার রহিমকে যে জীবিত রাখা যাবে না। এ যে মনিবরের অভিশাপ, খুদা মনিবরের অভিশাপ। জাহাপনা, আপনি এখানে
নিশ্চিন্তা মনে বসে আছে, আর ওদিকে মা রূপবান বাসর ঘরে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসিয়ে এইদিকে যে এগিয়ে আসছে জাহাপানা। কি করবো জাহানারা, এছাড়া যে আমার আর উপায় নেই জাহানারা। এই যে মণিপুরের অভিশাপ, ওই যে দেখো মা রূপ আমার এদিকে কেঁদে কেঁদে আসছে, এদিকে কেঁদে কেঁদে আসছে। আব্বা মা, আব্বা মা। আব্বা গো, আজ নেশেতে আমি একে দেখলাম, কে যেন বলে গেল নতুন পথে যেতে। আব্বা গো, সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে আব্বা? হ্যাঁ মা, সত্যি যে তোকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। এই যে মণিপুরের অভিশাপ মা, এই যে মণিপুরের অভিশাপ। সেই পথ কোন দিকে? নতবা আমার পানদিক পুত্র রহিমকে বাঁচাতে যাবে না। দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে দে, রাত্রি যে শেষ হয়ে যাচ্ছে, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে হ্যাঁ হ্যাঁ দে। জাহানারা, তাই তুমি দিয়ে দাও। দিন আব্বা, আমাকে হাসি মুখে বিদায় দে। দিন আম্মা, আমাকে হাসি মুখে বিদায় দেন। বিদায় দেন আব্বা গো, ও আম্মা, বিদায় দেন বাড়ি গো আমার আব্বা, আম্মা গো। বারো দিনের স্বামী নিয়ে গো, ও আব্বা চলছি নির্বাসনে গো, আব্বা আম্মা গো। এই আশীর্বাদ করবে আম্মা গো, ও আব্বা আমারে থাকি যেন সুখে গো আমার আব্বা, শ্বশুর শরীর সেবা গো, ও আল্লাহ আমার ভাগ্য হইল না আমার, আল্লাহ আব্বা গো, আম্মা গো, আমাদেরকে শুধু আশীর্বাদ করবে,
আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর এমনি ভাবে কেঁদে কেঁদে আর আকুল করবে বাবা গো। বাবা গো বাবা তোমার চোখে জলে পচে পিছা হয়ে যায়। মাগো তোমার চোখে জলে পচে আমার পিছা হয়ে তোমার চোখে জলে বাজে আমার পিছা বাবা তোমার চোখে জলে বাজে আমার পিছা মাগো তোমার ছেড়ে যেতে আমার হৃদয় ফেটে মাগো তোমার ছেড়ে যেতে হৃদয় ফেটে যায়। মাগো তোমার চোখে জলে বাজে আমার পিছা হয়ে যায়। বাবা তোমার চোখে জলে বাজে আমার পিছা হয়ে যায়। মাগো গো তোরে আর দেখো না সইতে পারি না।
আমার চোখে জলে বাঁচবে মনিবরের অভিশাপ, তাই তো আমার উদ্ধারকে ভাবে বনে ভাসিয়ে দেওয়া হলো। একে একে সবাই চলে গেল। ছাই খুদা, তুমি তাদেরকে দেখে রেখো খুদা, তুমি তাদেরকে দেখে রেখো খুদা, দেখে রেখো। চলে গেল, ওই চলে গেল আমার মুখের বাড়ি। আমি যে ছেলেকে 10 মাস 10 দিন এই গর্ভে আমি ধারণ করেছি, আমি সেই সন্তানকে বোনের মাঝে পাঠিয়ে আমি কেমন খারাপ থাকবো। হাই মেহেরবানি খোদা, আমার আমার শিশুকে আমি মা হয়ে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি খোদা। আমার সন্তানে তুমি সহায় থেকে খোদা, আমার সন্তানের তুমি সহায় থেকে, আমার সন্তানের তুমি। এই আপনারা শুনুন, কেউ হাসবেন না, কেউ কাঁদবেন না, গান শেষ না পর্যন্ত আপনারা যাবেন না, এটা বাদশার হুকুম। ও দারোয়ান রে, দ্বার ছাড়ো ছাড়ো দারোয়ান রে, ও দারোয়ান দ্বার ছেড়ে মরে রে দারোয়ান ভাই বারো দিনের স্বামী নিয়ে রে, ও দারোয়ান চলছি নির্বাসনে রে গেটে দারোয়ান ভাই রে। না, এটা সম্ভব না দাদি, এটা তো পারে না, 12 দিনের সময়। কলমে লিখন রে, ও দারোয়ান কে খন্দাইতে পারে রে গেটে দারোয়ান ভাই রে। কি স্বামী, 12 দিনের স্বামী? না না, এ তো হতে পারে না। রাত পোহালে দেও, রাত পোহালে লোকে
বলবে ও রূপা ছেলে কোথায় গেলি রে গেটে দাঁড়ান ভালো রে তুমি আমার ধর্মের ভাই রে ও দারুয়া ধর্মের কাজ কর রে দারুয়া ভাই আচ্ছা দিদি, এই দর ছেড়ে দিচ্ছি, তুমি চলে যাও। হাই খোদা, আমি এখন কোন দিকে যাব? আমি যে অন্ধকারে সব পথ হারিয়ে ফেলেছি খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। আমরে যে দিন পড়ছে আমার মনে হয় আর কোনোদিন খাওয়া জুটবে না। ঠিক কথাই কইছস রে বাইসা, ঠিক কথাই কইছস। রাধি নৌকাটা গাড়ে বান্ধা একটু বিশ্রাম করে নেই। রস আসা নৌকাটা গাড়া বাইন্দা বিশ্রাম করি।
কোথাকার সুদ। হ্যালো, হ্যালো, ও মাঝি রে, ডানে পাহাড় বামে পাহাড়ে হো মাঝি, সামনে আথই নদী রে ঘাটে মাঝি ভালো পার করো, পার করো মাঝি রে, ও মাঝি পার করো মারে রে ঘাটে মাঝি ভালো বারো দিনে স্বামী নিয়ে রে, ও মাঝি চলছি নির্বাসনে রে ঘাটে মাঝি ভাই। মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, আমি যে বড্ড বিপদে পড়েছি মাঝি ভাই, দয়া করে আমাকে ওপারে একটু পার করে দাও। দিদি গো, আপনাকে পার করে দিলে আমার পয়সা দিতে হবে। টাকা নাই মোর, পয়সা নাই রে, ও মাঝি কি দিব তো মারে রে ঘাটে মাঝি ভাই রে। তোমরা আমার ধর্মের ভাই রে, ও মাঝি ধর্মের কাজ করো রে ঘাটে মাঝি ভাই রে। দিদি গো, পার করে দিলে পয়সা দিতে হবে। মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তোমরা আমাকে পার করে দাও, আমি তোমাদেরকে বকশিস দেব। পয়সা থাকবে কেন? ঘাটে আসলে কারো কাছে পয়সা থাকে না। বলি, আমাদের এই ছেলে মেয়ে কি খায় বাঁচবো? আচ্ছা দিদি গো, পার করে দিলে তো বকশিস দিবে। হ্যাঁ মাঝি ভাই, বকশিস দেবো। চাচা রে, এই মেয়েদের আমাকে বকশিস দিবে। কি বর্ষি দিবে? আমাদের গাটে কি বর্ষি কম আছে কিনা? আরে বসি না, পুরস্কার পুরস্কার। হ্যাঁ? আমাদের স্বর্গীয় তাদের পক্ষে কম পুরস্কার। আচ্ছা দিদি গো, এই তোমার কি হয়? মাঝি ভাই, এই কথা বলি তুমি আমাকে লজ্জা দিও না মাঝি ভাই। হে যে আমার, একে দিদি হে যে আমার তুমি কাঁদছো কেন? স্বামী হয় মাঝি ভাই। অসম্ভব কথা, এই বেটির পোলা হয়, পোলা হয়। আই চুপ কর। আচ্ছা দিদি গো,
আপনি নৌকায় আসেন, আপনাকে পার করে দিচ্ছি। আরে না না না, যা তো ঘরে মহিলা। এই চুপ কর দিদি, আপনি নৌকায় আসেন, আপনাকে পার করে দিচ্ছি। মন মাঝে তার বইটা দিদি গো, এখন আমরা এসে পড়ছি আপনার নামে। মাঝি ভাই, বাড়ি হইতে আসার সময় আমার শাশুড়ি মামার অঞ্চলে কি যেন বেঁধে দিয়েছে, তা আমি জানি না। আমার এই অঞ্চলে যা আছে আমি তোমাদেরকে তাই দিয়ে যাব। এই নাও মাঝি ভাই। মেয়েটি চালাক মন্দ নয়, দিবে 2 আনা পয়সা, তা না দিয়েছে একটা পিতলের টুকরা। হ্যালো, এই যে মাঝি ভাই, এখানে কি হয়েছে? আমাকে একটু পার করে দাও পরে। বলি তুমি কোথাকার কাটার গো, এখানে এসে গেট গেট করছো কেন? তোমাদের কি হয়েছে? হবে আর কি, মেয়েটিকে পার করে দিচ্ছি, যে দিবে 2 আনা পয়সা, না দিয়ে দিয়েছে একটা পিতলের টুকরা। তাহলে আমি ওই 2 আনা পয়সা দিচ্ছি, ওই পিতলের টুকরাটি আমায় দিয়ে দাও। দিও না মাঝি ভাই, দিও না। চিল্লি না চিল্লি না মাঝি রে, ও মাঝি অমূল্য তোমারে খাতির মাঝি রে।
আমি নৌকায় চালাইতাম না। এই 7,000 ধন ভয়া হারিয়ে ফেলেছি। এই গাড়ি আর নৌকায় চালাইতাম না। তাই চল দাদা। তোর কি তোরে? আমি বহু জঙ্গল ঘুরে এসেছি, কিন্তু শিকার যে মিলল না। এই, আমার শিকার মিলে দে। শিকার না মিললে আমার বাল বাচ্চা কি খেয়ে বেঁচবে? আমি বহু জঙ্গল ঘুরে এসেছি, কিন্তু শিকার যে মিলল না। আমি একটু বিশ্রাম করি। তোর কি হয়েছে? বড় লড়াই লেগেছে, লড়াই লেগেছে বলে। আরে বাজি, তোর কোনো ভয় নেই, আমি তোর উপকার করিব। আরে বাজি, তুই আমার মাইজি আছিস, আর একটা আমার দাদাজি আছে। আব্বা গো, ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো, আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। আব্বা গো, এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। আরে মাঝি, আমি তোহার লজ্জা দিব? বল মাঝি, তোহার কি হয়েছে? ও তোহার কি হয়? আব্বা গো, এই যে আমার স্বামী হয়। ঠিক আছে মাঝি, ঠিক আছে, তোহার কসম আছে। আর মাইজি, আমার বাবাজিকে আমার কাছে দে, দে, দেরি করিস নে। আমার বাবাজিকে আমার কাছে দে। খোদার নামে শপথ করে বলছি, দে আমার বাবাজিকে আমার কাছে দে। আরে মাঝি, তুই ভয় করলি? দে আমার বাবাজিকে আমার কাছে। আরে বাজি, তুই কি ভয় করছিস? আরে মাঝি, চলে আয় আব্বা গো, আমার সাথে, চলে আয়। আব্বা গো, এই 12টি বছর যে আমাকে এই বনমাঝেই থাকতে হবে, এই যে বরং এই বনমাঝে তুমি আমাকে লতা পাতা দিয়ে ছোট্ট করে একটি কুড়ো ঘর বানিয়ে দাও। ঠিক আছে মাঝি, ঠিক আছে, আমি তোহাকে এই বনের মাঝে নাহি লতা পাতা দিয়ে ঘর করিয়ে। চল মাঝি, চলে আসা আমার সাথে, চলে আয়। হাই খোদা, এই 12টা বছর এই বনমাঝে থাকতে হবে। যতই দুঃখ কষ্ট হোক না কেন, সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা, শক্তি তুমি আমাকে দিও। আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলা, আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলা।
আর কত দুঃখ সইব আমি জানি হৃদয় বন্ধু মনের দুঃখ কই না রে রাইখাছি অন্তরে রে তোমায় লয়ে ঘুরি রে বন্ধু পারি আমি আর বলছি
বৃক্ষের কাছে কইলে দুঃখ হায় হায় বৃক্ষের কাছে কইলে দুঃখ বৃক্ষের পাতা যাইছ রিয়া রে বৃক্ষের কাছে কইলে দুঃখ হায় হায় বৃক্ষের কাছে কইলে দুঃখ বৃক্ষের পাতা যাইছ রিয়া রে তুমি থাকো পতি, আমি তোমার জন্য জল নিয়ে আসি। মেহেরবানি খোদা, তুমি আমার পতির সহায় থেকো খোদা, তুমি আমার পতির সহায় থেকো।
তোমাকে না বলে হেলাম আমি তোমাকে না বলে হেলাম আমি ফিরে এসে হাই পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে আমি কেমন করে রেখে যাবো জঙ্গলায় বাঘের ভয় আমার বনে সঙ্গে আমি কেমন করে জঙ্গলায় বাঘের ভয় আমার মনে সঙ্গে ফিরে এসে পাই প্রাণপতি গো আমি কোন প্রাণে তোমায় রেখে বড় বড় লড়াই লেগেছে। আব্বা গো, এত
আজ তোহার শেষ দিন। হ্যাঁ রে মাঝি, তোহার বড্ড সাহস আছে। হ্যাঁ রে মাঝি, আমি আর তোহাকে এই বনের মাঝে নাহি রাখিব। শীঘ্রই আমার সামনে চলে আয়। তাই চলো। ঠিক আছে তাই আব্বা। আমি রোজ রোজ ফুল তুলে সেই ফুলের মালা গেঁথে আমি ছাইদ বাদশার দরবারে বিক্রি করি, আর বিক্রি করে যে কয়টা টাকা হয় তাই দিয়ে আমার কোনো মতে সংসার চলে। আজ বিলম্ব অনেক হয়েছে, যাই তাড়াতাড়ি মালাটা দিয়ে আসি। ও মাসি গো, হেলাম তোমার বাড়ি গো মাসি মাসি দয়া করে একটু আশ্রয় গো ও মাসি দিবেন ছায়া মারে গো আমার মাসি মাসি গো। তুমি আমার ধর্মের মাসি গো ও মাসি, ধর্মের কাজ করো গো আমার মাসি মাসি। কে বাছা তুমি মাসি মাসি বলে অমন করে চিৎকার করছো? এ কোলে তো আমার কোনো বন্ধুই নেই, তা আমি তোমার মাসি হলাম কোত্থেকে বাপু? মাসি, আজ থেকে আমি তোমার বোনজি, তুমি আমার মাসি। তা না হয় হলো বাপু, তোমাদের না হয় আশ্রয় দিলাম, কিন্তু আমি তোমাদেরকে খেতে দেব কি? আমি নিজেই তো খেতে পাই না। মাসি গো, খাওয়া দাওয়া নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু তোমার সঙ্গে ওটা কে মা? মাসি গো, এ কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাসি। ও মা, লজ্জা আবার কিসে? মাসি গো, এ যে আমার স্বামী হয়। ও মা, এ আবার কেমন কথা? এইটুক বাচ্চা আবার তোমার স্বামী হলে কেমন করে মাসি, বাচ্চা? এ অনেক কথা, আমি তোমাকে পরে এক সময় খুলে বলবো। বলছিলাম কি মাসি, তোমাদের এখানে কি পোদ্দারের দোকান আছে? হ্যাঁ আছে তো। এই আংটিখানা বিক্রি করলে অনেক টাকা পাবে, সেটা দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবে চলে যাবে। আর বলছিলাম কি মাসি, তোমাদের এই গায়ে কি ভালো কোনো স্কুল আছে? হ্যাঁ আছে তো, আমাদের ছাইদ বাদশার শাহী স্কুল আছে। মাসি, তাহলে আগামীকাল আমার দাদাকে তুমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আগামী কালই আমি তোর দাদাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। চল মা, নদীর ঘাটে চল। আগে শোন, তোরা কিছু খাবি, তারপর নদীর ঘাটে যাবি। চল চল চল। ঠিক আছে মাসি, তাই চল। দেখাচ্ছে কোথা থেকে আইছে না আইছে বাপু, আয় আয়। তুমি কোথায় যাবে দাদা? নদীতে যাব না দাদা, নদীতে যাওয়া যাবে না, সেখানে যে বড় বড় কুমির আছে, যদি তোমাকে খেয়ে ফেলে। না দাদা, আমি নদীতে যাব। বলছি তো নদীতে যাওয়া যাবে না। না দাদি, আমি নদীতে যাব। দাদা যাও না বলছি। আমি দাদা, নদীতে না যাইও
গো বন্ধুরে নদীতে না যাইও বন্ধুরে আমি দাসী তুহিলারে দিব পানি আমি দাসী তুহিলারে দিব পানি দাদা যাও না বলছি দাদা বলছি তো নদীতে যাওয়া যাবে না বলছি তো দাদা কথা শোনো হই না নদী জলে রে বন্ধু কুমিরে আশা বন্ধু রে আরো নদী ঘোলা রে ঘোলা পানি আরো নদী ঘোলা রে ঘোলা পানি আমি দাসী ঢাইলারে দিব পানি আমি দাসী ঢাইলারে দিব পানি নদীতে না যাইও রে বন্ধু
আমি বাসি তুহিলারে দিব পানি। চলো দাদা, এখন খাওয়া দাওয়া করে মাসিমার সঙ্গে স্কুলে যাবে। আর শোনো, স্কুলে গিয়ে একদম দুষ্টামো করবে না। ঠিক আছে দিদি, স্কুলে গিয়ে আমি কোনো দুষ্টামি করব না, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হব। ও মা, আমার দাদা বলেছে সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে, এখন আস। বেলা অনেক হয়েছে, আমার এই গতি কারখানা এখনো ঝাড়ু দেওয়া হলো না কেন? কাউকে তো দেখছি না, ওই পুতানিকেও দেখছি না, জন্টুকেও দেখছি না, মন্টুকেও দেখছি না। আরে পুতানি, পুতানি! কি হয়েছে পর্দার, এত চিল্লাচ্ছিস কেন? বলি আমার এই গতি কারখানা এখনো ঝাড়ু দেওয়া হলো না কেন? এই এই কাজকে আমি করব কি? তবে কে দিবে? কেন, তোমার চাকর কোথায়? আমি কি বলছি তোমার কাছে তুমি ঝাড়ু দাও? এই মন্টু, মন্টু! ও পুত্তার মশাই, পুত্তার মশাই, দৌড়ালন, দৌড়ালন, আমার কোমর ভেঙে গেছে। এই মন্টু, এতক্ষণ কোথায় ছিলি? কেন খেলাতে গেলাম? তোর কি খেলাইবার জন্য রেখেছি? কেন পুত্তানি তো কাছে খেলায় আগা, খেলায় আগা। পুত্তার মশাই, পয়সা দেন, পয়সা দেন, পয়সা না দিলে আমি চললাম। আরে দেরি করছো কেন? সেটা দিও। পয়সা দেন মশাই। আমার কাছে পয়সা নেই। পয়সা না দিলে আমি চললাম। এই দাঁড়া দাঁড়া, দাঁড়া, এই নিয়ে যা চারানা পয়সা। আর শোন, পুতানিকে জিজ্ঞাসা করে যা কি কি আনতে হবে। পান, সুপারি, খয়ার চুন, সাদা আর চাল সবকিছুই আনবি, কিন্তু আমার সাথে কিন্তু আসতে হবে তোকে। বাহ, এই আমি চললাম। এটা সবাই চাউল, ডাউল, গরু তরকারি সব কিছু আনবো, কিন্তু তোমার লেগে সাদা পাঞ্জাবি কিছুই আনবো না। আমার নাম মন্টু, এই আমি চললাম। এইবার বুঝবে পুতানি, তোমার লাগা পান সুপারি খয়ার চুন কিছুই আনবে না, কারণ তোমার তেলেং তেলেং দেখা মন্টু এবার খুব খেপেছে। এই আমিও চললাম। আমার নাম সাইদ বাদশা, আমার বয়ে বাঘে বৈশে গাটে জল খায়, আর আমার স্কুলে নাকি কোথা হতে একটি ছেলে আসে। ছেলেটি নাকি ভয়ঙ্কর দুষ্ট। এবার তুই কি বলতে পারিস ওই ছেলেটি কোথা হতে স্কুলে আসে? আমি তো কইতে পারি হুজুর, আমি কইতে পারি শ্যামপুরের মাসিমা আছে না, যে রোজ আপনাকে ফুলের মালা দেয়, শুনেছি ওই মাসিমার বঞ্জির ছেলে। ঠিক আছে, হ্যাঁ। এবার কার মতো ওকে আমি শাসন করব। তার সাথে নাকি আমার মেয়ে তাজেলে কিছুতেই লেখাপড়া করে উঠতে পারছে না, আপাক ভিটামিন খিলা নাই, লস আবা পারেই না। আর আগামীকালকে তুই স্কুলে যে মাস্টার সাহেবকে বলে দিয়ে আসবি ওই ছেলে যেন উড়িয়াবাজ গুড়াহার জরির জামার স্কুলে আসে, নতুবা তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আর মাস্টার সাহেব যদি তোর কথা না শুনে, তাহলে মাস্টার সাহেবকে বলবি তাকেও আমি চাকরি থেকে বরখাস্ত করবো। আচ্ছা আচ্ছা, কয়া দেবো। আচ্ছা চলেন, বিশ্রামের প্রয়োজন, আমরা একটু বিশ্রাম করি। আই চলো আরে দুটো, I am ready. আগামী কালকে মা তাজেলকে নিয়ে তুমি চলেন। স্কুলে যাবে। চলে চলে এসো। খালি যামু, হুজুর যদি কোনোদিন মরে যায়, আমি যদি বাসাইতে পারি, তাই একটু টুস্টিং করি।
সিএস করে গেছে রে। এই কাছিস সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করেন জাহাপনা। সেনাপতি, আমার মনটা বিশেষ ভালো না, বাসাই বাসাই সুন্দর সুন্দরী নর্তকী দিয়ে পাঠাও, তাই যাচ্ছি জাহাপনা। বাইজি গান নাচো, গাও, নাচ গান করে ভাঙ্গা মন চাঙ্গা করে দাও। রূপে আমার আগুন জ্বলে, প্রেমের শুদ্ধ পান করে রে আমার দেওয়ানা। ও রূপে আমার আগুন জ্বলে, হুজুর যদি শোনে আমি বাসা টুস্টিং করেছি বাবা, তাহলে আমাকে মাথা ছাড়ে হাঁটে বেড়ার লাগবে। এখন আমি যাই। মুরব্বি মুরব্বি যদি সুন্দরী একটা বউ পাইতাম, দিবানিশি আমি তারে ভালোবাসিতাম, আয়না করে বুকে রাখিতাম নিশিরাতে মন। ওটার বেল নাই? এ চেন আসিল রে। কি হয়েছে? একবার যমুনা সেতু ফাটছিল না, কি হয়েছে? আমার চেন নিয়ে যা ফাটা বন্ধ করছে। একটা ফিতা তো লাগাই নিতে পারো। ফিতা দিছিলাম। কি হয়েছে? দর্জি তো মুরব্বি, খালি কাশা। আমি কই মুরব্বি মুরব্বি। আপা আসে নাই? আপা আসসালামু আলাইকুম। আপা ওয়ালাইকুম আসসালাম। আসেন বসেন। জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিন। বসেন। সেট ডাউন প্লিজ। নাও নেক্সট কল। বসেন আপারা, বসেন বসেন। আপা স্যার আসতে দেরি আছে, আমি দূরে পড়া দেই। কেন স্যার কেন আসবে না? স্যারের আসে দেরি আছে। আরে বাবা কেন আসবে না? স্যার মারা ফেলতে দেরি করে আসবে। এই স্যার আসলে কিন্তু বলে দেব। হ্যাঁ, মারা যাওয়ার আগে 2 মিনিট আগে আমার সাথে কথা। কি বলেছে? ভালো করে স্কুলটা পরিদর্শন করব। আলেক্স ঝন্টু পরিদর্শন? হ্যাঁ। তুই কি পড়তে পারিস যে তুই আমাদেরকে পড়াবি? কি কয় 9 বছর থেকে এক ক্লাসে আছে, আমি যদি না পড়তে পারি কে পড়বে? হ্যাঁ, এই তোর কাছে আমরা কেউ পড়বো না, স্যার আসবে তারপর। আপনি কোন আপা, আমি না পড়াই। আপা ভালো, আজকে আপেল ভর্তা খেলাম। কি ভর্তা? আপেল ভর্তা ভাজি। ঠিক আছে পড়া। এই আপা কইছে আজ থেকে আমি আধা ঘন্টার জন্য হেডটুমটু মাস্টার। হেডটুমটু মাস্টার মানে স্যার আসলে সিএস ছেড়ে দেব। আপনি আসেন। আমি আগে? এদিকে আসেন, চাপে চুপে আসেন। আদম জাতির সাথে যত ঘেসবে তত সব এই ঝন্টু, ও জানো তোর কি হয়? হ্যাঁ, ও জানো তোর কি হয়? সেই বল না একটু। আপনার নাম কি আপা? এই আমার নাম শুনে তোমার কাম কি রে ভাই? কাম আছে, যেমন জেনারেটর স্টার্ট দেওয়া, ধান গাড়া, হেজাগত পাম দেওয়া, কামের অভাব নেই। এই
আমার নাম কমলা। কমলা দাও তো। এই আমার নামটাই কমলা। ও নাম কমলা? হ্যাঁ। আমি মনে করছি খাওয়ার জন্য মানে ডাকে। না, আমার নামটাই কমলা। আচ্ছা কমলা ভাই দিকে আসো। হ্যাঁ বলো ভাই। পর আল্লাহর কি? আল্লাহর কি? কুরুকুটি বুদ্ধি। কুরুকুটি বুদ্ধি। বালুর চরে। বালুর চরে। গমের রুটি। এটা একটা পড়া হলো। সেট ডাউন প্লিজ। নাও নেক্সট কল। বাবা জগদীশ কাঁচা কলা ভাতে দিস নাম্বার 20। আসেন। তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ, তুমি তুমি কোন আসেন। আদম জাতির সাথে যত ঘেসবেন তত সব পাবেন। তাই বুঝি? আসেন, ফাঁক করেন। এই এটা কি বলো? বই আনেন নাই? না। ও বই ফাঁক করবো? ও বই ফাঁক করার কথা কইছি। ও সেটা, বই তো আনিনি। বই আনেন নাই? তাহলে মুখস্থ পড়া পড়েন। পড়েন। আপনার নাম কি আবা? আমার নাম শুনবে? হ্যাঁ, ভয় পাবে না তো? ভয় কোনদিন মহিলার মানুষ শুনে মহিলা মানুষের ভয় পায়? তাই নাকি? কোন? বলবো? হ্যাঁ কোন? আমার নাম শুনবে? এমনি প্যান খুলে শুনবো কিন্তু। আমার নাম হচ্ছে বেবি। কয় টিপ দেন? এই বিয়াদব! তেলের না গ্যাসের না পেট্রোলের না ডিজেলের না ওয়াক্সেলের? এই হ্যাঁ, এইগুলো কিছুই না। আমি পথেও চলি না, রাস্তাও চলি না। নাম আমার বেবি? নামই হচ্ছে বেবি। ও আমি মনে করছি আসলে বেবি বান। তাহলে আমার আব্বার আমি হিজাব নিতাম। তাই বুঝি? আচ্ছা পড়েন পড়েন। আপা এদিকে হন, এদিকে আসেন, পড়েন। আমার নুনু। কি বললা? ইংরেজি পড়া। ইংরেজি পড়া? হ্যাঁ। আবার বলো। আমার নুনু। আমার নুনু। ছোট্ট নুনু। তারপর পড়ো। আমার নুনু। আমি বলছি ছোট্ট নুনু। ছোট্ট নুনু। বর্দা নুনু। মস্ত। বলো। বর্দা নুনু। বর্জ নুনু। মস্ত। মস্ত। বৌদি নুনু। একটা নুনু। মাঝখানে তার গর্ত। তার মুখস্থ করো। এই এটা বেঁধে নাও ভালো করে। এই তোর পায়জামার ফিতা কোথায়? আপা আসেন। আমি তোর কাছে পড়া দেব? হ্যাঁ। তুই জানিস আমি তোর কি করতে পারি? আপনি জানেন আমি 9 বছরে 1 ক্লাসে আছি। তুই জানিস আমি তোকে কি করতে পারি? আপনি চাকরি নোট করে দিতে পারেন। হ্যাঁ, চাকরি না, আপা এই ভালো স্কুল পড়া থেকে দেবো। তোকে বের করে দেব। আপা ভালো পড়া দেবো সত্যি আল্লাহর কসম। বল। পড়েন। মাইক্রোফোন মুখত নেন। কথাটা বল। হ্যাঁ বল বল না তো, আমি ভালো বাংলা পড়া দেবো, বল না। পড়েন। আসিল বসন্ত না, এটা না, এটা না। বেয়াদব। আমি ভালো পড়া দেই। হ্যাঁ হ্যাঁ ভালো পড়া। কোন গাছ সাজে? কোন গাছ সাজে? কোন গাছ বাজে? কোন গাছ বাজে? কোন গাছের পাতা নাই? কোন গাছের পাতা নেই? কোন মাছের মাথা নাই? কোন মাছের মাথা নেই? স্যার আসলে কবেন কোন মাছের মাথা নেই, না পারলে আমি তো আছি। বলবি তো? নারস্টিং স্মোকিং। আজকে আমাদের স্কুলে আপা কি 26শে মার্চ উপলক্ষে হ্যাঁ গান বাজনার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই প্যান খুলে শুনেন। বলো তারারারা, ও বলো তারারারা, ও বলো তারারারা, ও বলো তারারারা। রঙিন রঙিন দুনিয়াতে আজকে হাসি গানে হাসি গানে বলো তারারারা, ও বলো তারারারা, বলো তোমার মনে রেল লাইনে চলবে রেল গাড়ি।
আমি তোমারই ছেলে তুমি আমার মালা তোমার মনে গেলে আমি তোমার তুমি আমার বাঙালি বলো তারা স্যার ইয়েস স্যার মাকিন ফকফকা স্যার এই দুষ্টরা হ্যাঁ এখানে বসে বসে আছো লেখাপড়া করতেছি স্যার কি পড়াচ্ছো তোর? আপনার আসতে দেরি হয়েছে তো হ্যাঁ? তাই আমি লেখাপড়া করলাম স্যার আপনি বলে আসবেন না? হ্যাঁ, আসবো না কে বলছে? ঝন্টু বলেছে স্যার। এই, ও বাবা আপনাকে পাড়ায় যেতে গিয়েছেন, কে বলছে? ঝন্টু বলেছে স্যার। না না এ বাবা না না আমি কত করে স্যার আমি কত স্যার এই জন্তু কি বলা দিয়েছো? এই পরে মানে স্যার বসেন হ্যাঁ? সেট ডাউন প্লিজ বসেন এই পড়া পড়া দাও দিয়েছো? পড়া দাও স্যার ও পড়া দিয়েছে আল্লাহর কি বুদ্ধি বালুর চরে গমের রুটি। হ্যাঁ? এই পড়া মানে কি? স্যার ও জানে। হ্যাঁ? এই জন্তু স্যার এবারে মানে আছে স্যার এদিকে আস। সেট ডাউন প্লিজ যান আফাজান বসেন স্যার স্যার বসেন আমি করছি আব্বা বসেন বসো, এদিকে বসো। না বা কি বলা দিয়েছো? স্যার হ্যাঁ। আমি করছি আব্বা বসেন এই, এখানে এখানে বসো। আচ্ছা স্যার হ্যাঁ। এর মানে ওখানে বসেন স্যার হ্যাঁ, বসো। আমি বিয়ে করছি বুঝছেন হ্যাঁ। হ্যাঁ? আমি বিয়ে করেছি ইয়ে, আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি তুই বিয়ে করেছিস? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই তুই কি বিয়ে করছিস? হ্যাঁ, আমি 3 বইয়ের এই, বাপ তুই বিয়ে হ্যাঁ? ওদের কি বলা দিয়েছিস? স্যার আমার শ্বশুর বাড়িতে বেড়াবে গেছি শাশুড়ি আমাকে দেখে পিটিয়া পানি সব বেড়াছে হ্যাঁ? এখন রাতে তো খায়া শুচ্ছি আমি আর বুঝি না যে পেট গরম হচ্ছে বুঝছেন পেটের মধ্যে 11টার সময় ঘুরুম ঘুরুম করছে কে রে ব্যাপার কি হাগা হাগা ভাব এখন লেফটিনে দৌড় যাইয়া দেখি শাশুড়ি কেবল লেফটিনে গেল কেমন করে কই আম্মা বারান তো হাগা চাপছে কোয়া যাবে শরম করে না শ্বশুর বাড়ি তো চরের মধ্যে জ্যোৎস্নারা যায় দেখি বালু ফটফটা হয়ে আছে বুঝছেন খালি লুঙ্গি তুলছি একটাই শব্দ ভর ভর ভরাস যাইয়া দেখি যেগুলো খাচ্ছি সেগুলো হজম হয় নাই বালুর মধ্যে তো পাতলা হাগা পরোটার মতো গোল হয়ে গেছে যেই বেলা 8টা বাজছে রোদের তাপমাত্রা পাইছে এক ফকির ওইদিকে যাচ্ছে আর করছে হে মেহরবান খোদা আমি 3 দিন চাই কিছু খাই না খোদা আমার ভাগ্যে কি খানা মিলবে কি ব্যাপার এই এখানে পরোটা কে থুয়ে গেছে হ্যাঁ এখানে কে পরোটা থুয়ে গেছে ওই কথা কয়া পরোটা ভাবে স্যার খাওয়া আরম্ভ করে দিছে সেই জন্য বলেছে আল্লাহর কি গুরুগুটি বুদ্ধি বালুস্তরে গমের রুটি এই দুষ্ট, এটা কি বলা হইলো? হ্যাঁ? ওর কাছে কি বলা দিয়েছিস ক? এ আপা মা পড়া দেন হ্যাঁ, এই ক। স্যার বসেন স্যার। আপনি বসেন কোন আমার নুনু ছোট্ট নুনু ছোট্ট নুনু ভদ্র নুনু মস্ত মস্ত স্যার ওর কাছে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, এই কি বলা দিয়েছ? স্যার হ্যাঁ, এই- হ্যাঁ, এই কি? স্যার এবারে মানে আছে স্যার হ্যাঁ? এবারে মানে আছে হ্যাঁ, বসেন হ্যাঁ, হ্যাঁ, বল কি মানে বল। আমার শালির বাড়িতে বেড়াবে গেছি তো হ্যাঁ। আমার শালির বাড়িতে মানে আলো চাল ভিজেছে আমাকে পিঠা খিলাবে বুঝছেন স্যার আমাকে পিঠা খিলাবে বুঝছেন প্রতি বাড়ি বাড়ি আছে ঢেকি আছে না স্যার ঢেকির মাথাতে একটা 1.5 হাতে মণি আছে ঠিক আছে মণিতে একটা বিয়ারিং লাগানো আছে ওটাই তো আমার নুনু ছোট্ট নুনু এই, বর্দা নুনু মস্ত মানে ওই যে মস্ত পাড়া দিলে খারাপ হয় হ্যাঁ, বৌদির নুনু চ্যাপটা নুনু মানে চ্যাপটা একটা কাঠ দেওয়া আছে বুঝছেন ওই কাঠের মধ্যে একটা গর্ত আছে চাউল দেয়ার তোলে সেই তোলে বলেছি আমার নুনু ছোট্ট নুনু বর্দার নুনু মস্ত বৌদির নুনু চ্যাপটা নুনু মাঝখানে তার গর্ত ঠিক সেই, এই দুষ্ট, কি বলা দিয়েছ? হ্যাঁ, এটা কি বলা নাকি? এই জন্তু, এই জন্তু, কি বলা দিছ? ওই তো দিলাম স্যার মানে কি? এই তাজেল, বলুন স্যার। এই তাজেলকে কি বলা দিয়েছিস? স্যার আলেক ঝন্টু আমাকে পড়া দিয়েছে কি বলা? কোন গাছ সাজে কোন গাছ বাজে কোন গাছের পাতা নেই কোন মাছের মাথা নেই
কে দিয়েছে পড়া? আলেক ঝন্টু দিয়েছে স্যার। আরেকজন ইয়েস স্যার। কি পড়া দিয়েছো? শিশু শিক্ষার। হ্যাঁ শিশু শিক্ষার। শিষ্যতা এটা পড়া? এ পরে আছে স্যার, এর মানে আছে। হ্যাঁ, কি? কোন মাছের মাথা নেই আপনি জানেন না? হ্যাঁ, এটা- এ বাবা এটা পড়া হইলো? আছে পরে মানে এ বাবা, এ আল্লাহ। ও বাবা, আমাকে না বাবা, হ্যাঁ? আমাকে মারছে বাবা। হ্যাঁ, ব্যথা পড়া না ছিল তো ব্যথা পাবই। হ্যাঁ হ্যাঁ। এই এদিকে আয়। স্যার হ্যাঁ তোর পড়া উত্তরটা দিয়েছে। স্যার, হ্যাঁ যখন বসন্তকাল আসে, হ্যাঁ। শিমুলের গাছ যখন ফুল ফোটে কত সুন্দর সাজে না? হ্যাঁ। কাটা না থাকলে উঠে ছবি তুলতাম, ঠিক আছে কি? আর ওই যে কোরের বিচি দেখছেন, লম্বা লম্বা বিচি হয় কোরের গাছের বিচি, বাতাসে শুকা গেলে কিন্তু ঝনঝন করে বাজে, বাজে না? আর বড়ার গাছের উপর দিয়ে যে হলুদ আলোকলতা হয়, আলোকলতার কিন্তু পাতা নাই, পাতা আছে স্যার। আর হিন্দু মানুষরা যে ওই যে সাভার যায় দেখেন, ট্রাকে ট্রাকে কাঁকড়া বেচিচ্ছে, বড় বড় কাঁকড়া, বুঝছেন? কাঁকড়া সব কিছু আছে, কাঁকড়ার কিন্তু মাথা নাই। এটা পড়া। হ্যাঁ, হ্যাঁ। এই জন্টু তোরা যে এই যে কবিতাটা দিয়েছিলাম, এই কবিতাটা শিখছো? হ্যাঁ মনে আছে স্যার। বলো তো। স্যার বসেন, আপনি কোয়া লাগবে না। হ্যাঁ বলো। কোনটা কম, ছোটটা না বড়টা? এই খোকন, কও তো, খোকন। কও, ছোটটাই কও। তোরে যেটা দিচ্ছি সেটাই বলো। স্যার ওই স্যার আপনি কোয়া দেবেন বললে? এই না না, আপনি কোয়া লাগবে না। ওই দেখা যায় তাল গাছ না, ওই আমাদের গা। এই তো কবার করছি স্যার, ওখানে এই তুই বলে পারিস? কোয়া দেন স্যার। হ্যাঁ, কয়ে দিব। এই ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওখানে বাস করে কানাবাগ, কানাবাগ, এই। কানাবাগের স্যার। ও বকি খাস কি, বা- পান্তাবাদ চাস কি? হ্যাঁ, চাই না, হ্যাঁ, ভালো মতো কও। একটা গেলে খাবার কুমুর খাই। এই এটা পড়া হয়েছে? হ্যাঁ একটা পেলে গাবুস গুবুস খাই। রাজেন আই লাভ ইউ থ্রি। না স্যার, কেন আমি পড়া শিখে আসিনি। আর শিখবে কেন? তোমরা হলে ওই বড় লোকের মেয়ে। ভিটামিন খেলে নাই লস। মাস্টার মশাই, হ্যাঁ। আপনার স্কুলে আসতে পারি মাস্টার আসেন, মশাই? আসেন, ভিতরে আসেন। আসেন আসেন। স্কুলে জায়গা নাই কেডা? আসসালামু আলাইকুম মাস্টার মশাই। ওয়ালাইকুম আসসালাম। হরে কৃষ্ণ। আমি এসেছি আমার বোন পুত্র বাবা রহিমকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। বেশ তো ভালো কথা। আমার স্কুলের ভর্তির ফিস হলো 20 টাকা, আর মাসিক বেতন হলো 30 টাকা। এই মোট 50 টাকা দিলেই হবে। ঠিক আছে মাস্টার মশাই, আমি আগামী কল্লই বাবা রহিমের হাতে টাকা পাঠিয়ে দেব। যাও বাবা রহিম, ও মাসিমা, ভালো করে মন দিয়ে লেখাপড়া ও করো। মাসিমা। আর শোনেন মাস্টার মশাই, আমার বোন পুত্র বাবা রহিমকে লেখাপড়ায় শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করার দায়িত্বটা কিন্তু আপনার। যাও বাবা। ও মাসিমা, তোমার না স্বামী মরে গেছে সোলবেলা কোটে? আই বাদু, আই, তোমার না আমার স্বামী স্বামী মারা গেছে, এটা আমার ছেলে না, আমার বোনের ছেলে। ও সে কথা কও, আমার সাদা ছোট তো বুঝতে পারি নাই। এই দুষ্ট। কানের কানের। ছেদা ছোট। হ্যাঁ। আচ্ছা তাদের স্যার, মুসলমানদের মধ্যে পরিবারকে স্যার, বিবি আসিয়া। বেশ তো সুন্দর উত্তর হয়েছে। এমনি ভিটামিন খেলে উত্তর হবে না কে? হ্যাঁ, আপেল ভর্তা, কঙ্কর হিন্দুদের কমলা মধ্যে সালাদ। সতী নারীকে। স্যার সীতা। আমি কর পারি স্যার। বেশ ভালো উত্তর হয়েছে। সতী নারী আমার শাশুড়ি। চুপ। স্বামী মরার পরের দিনে বিয়ে হয়েছে। হ্যাঁ। এই যে, স্যার, তাজেল আবার কয় আমরা ঠেলো না, ঠেলো না। ঝন্টু, এই এই, এই জন্টু, হ্যাঁ, এটা কি? তুমি এদিকে সামনে আসো। হ্যাঁ, বানাম করো তো আব্দুল খালেক। স্যার এটা এটা বাংলাদেশের না বাইরের? এই এই বাংলাদেশের নেই কও। বাংলাদেশের। জি। একেবারে খালেকটা কোথায়, গাছের আগালে না নিচে?
যেটা কইছি সেটাই কও। খাল কোন খাল? বড় খাল, বিমান দিয়ে খুঁড়ছিল খালটা। আব্দুল খালেক, আব্দুল খালেক। আব্দুল খালেক? হ্যাঁ। আপ চেনেন? আপকে কাক কয়? আপ মানে অব্র। আব্দুল খালেক। দুল মানে কানের দুল। আব্দুল স্যার, স্যার আসমানের হার, আসমানের হার, তাদের কানে দুল। এ হলো আব্দুল, মাকে খা, বাবার গা শুরু লেগ। এ আব্দুল খা। এইবারে কই বসছিস তুই শয়তান? আপনি তো জানেন, আপনি কইছেন আমি মরে গেলে মাস্টার কর নাই। আপনি তো আপনি মরেন না কে? না না ও বাবা না। কয় দেন এই স্কুলের হেড গার্মেন্ট কিন্তু আমি। বসো। এই হেড গার্মেন্ট কিন্তু আমি স্কুলের। এই মনে রাখিস আমি হেড গার্মেন্ট। স্কুলে এসে অমন করছিস কেন? আমি মাস্টার জানিস না, হেড গার্মেন্ট। আচ্ছা রহিম, বলো তো তুমি কোথায় থেকে স্কুলে আসো? কেন স্যার? আমি ওই মাসিমার বাড়ি থেকে স্কুলে আসি। আচ্ছা রহিম, তোমার দিদিকে তুমি দেখতে পাও? না স্যার, আমার দিদিকে আমি এখনো দেখতে পাই না। আমার সন্দেহ হচ্ছে সে তোমার সত্যিকারী দিদি নয়, তার সাথে অন্য কিছু হবে। আচ্ছা রহিম, তুমি আমার কাছে এদিকে আসো। বলুন স্যার। আচ্ছা, আমি তোমাকে যে উপদেশটা দিলাম, এই উপদেশটার মধ্যে কাজ করলে তুমি বুঝতে পারবে তোমার সত্যিকারী দিদি কিনা। আর শোনো রহিম, আমি ওই সাহেদ বাসার বেতনভুক্ত কর্মচারী। সাহেদ বাসার আদেশ, ওই আগামীকাল স্কুলে আসতে হলে ওই জরির জামার ওই উড়িয়া বাস ঘোড়া দিয়ে স্কুলে আসতে হবে, স্যার। অথবা স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এ কি বলছেন স্যার? স্কুল ছুটি দিছে, এই চলেন যাই। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহা মরি সুন্দরী এক নায়িকা এসেছে। চল যাই চল যাই।